আরে কৃষ্ণা, তুমি এখানে? তোমাকে খুঁজতেই তো এলাম। কিভাবে জানলে যে আমি এখানে? বলাইদার হোটেলে তো গেলাম প্রথমে, ভাবলাম হয়তো টিফিন খেতে গিয়েছো। না, যাইনি আজকে। তা বললো বলাই দাদা, কলাবাগান সাফ করে নাকি একেবারে দুপুরের খাবার খেতে যাবে। ঠিকই বলেছে তোমাকে, দাদুর এই কলা বাগানটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। যত্ন না নিলে ফলন তো কমে যাবে। তা ঠিক, তবে অন্য সবার যত্ন নেওয়ার কথা সারাক্ষণ ভাবো, আর তোমার নিজের যত্নের কথা ভাবো একটু। শরীর ভেঙে গেলে তখন কি হবে শুনি? কেন, তুমি তো থাকবে। কি থাকবে না কৃষ্ণা? থাক হয়েছে, এবার চলো তো পুকুর পাড়ে হাত ধুয়ে বসো। হাত ধোবো কেন? তোমার খাবার নিয়ে এসেছি, আগে তো খেয়ে নাও, তারপর যত ইচ্ছা কাজ করো। তাহলে একটু দাঁড়াও, এদিকটা গুছিয়ে নিয়ে তারপর খেয়ে নিচ্ছি। না না, তোমার সাথে আমার জরুরি কথাও আছে। আচ্ছা চলো, খাবার কোথা থেকে আনলে? বলাইদার কাছ থেকেই, রুটি আর ঘুগনি। আমিও খেয়ে যাব, আমাকে এক্ষুনি শহরে যেতে হবে। শহরে কেন? সেটা বলতেই তো এলাম। আমার কোনো এক কাকা, মানে আমি ঠিক চিনি না, উনি খবর পাঠিয়েছেন, আমার সাথে দেখা করতে চান। জানি না কেন। তোমার নিজের কাকা? না, মানে বাবার খুড়তুতো ভাই। ঠিক আছে চলো, আমিও যাই তোমার সঙ্গে। না না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। কোনো অসুবিধা হলে জানাবো। চলো খেয়ে নেই। হ্যাঁ চলো, পুকুর পাড়েই বসি। আমার বাবার তো নিজের দাদা বা ভাই ছিল না, এই ভাইকেই নাকি খুব ভালোবাসতেন। অবশ্য এসব আজকেই জানলাম। তোমার বাড়িতে তো কেউ নেই যে জিজ্ঞাসা করবে। হ্যাঁ তো, যাই দেখি কি বলে। এই যে বুধু দাদা, দেখা হলো কৃষ্ণা দিদির সাথে? হ্যাঁ বলাই দাদা, তোমার এখান থেকেই তো খাবার নিয়ে গিয়েছিল। ভারী ভালো বানিয়েছিলে দাদা ঘুগনিটা। আমার হাতে রান্না সে যেমনই হোক, তোমরা তো সবাই সবসময়ই ভালো বলো। আচ্ছা শোনো বলাই দাদা, দাদুর কলা বাগান থেকে আজ অনেক কাঁদি কলা পেরেছি। কাল যখন তুমি সকালে হাটে যাবে তখন একটু নিয়ে যেও। ফলওয়ালা নৃপেনকে দিয়ে দিও, আমি পরে হিসেব করে নেব। কাল আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু আনতে হবে কিনা বলো? কাল যাবে নাকি কোথাও? যাব না, তবে কৃষ্ণার এক কাকার বাড়ি কৃষ্ণা গিয়েছে আজ। জানি না তার কি প্রয়োজন, দেখি যদি কাল কোনো দরকারে যেতে হয়। কৃষ্ণা দিদির কাকা বাবু? আচ্ছা, যদি কিছু দরকার পড়ে তাহলে বলো কিন্তু আমাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো, এই গ্রামে তোমরাই তো সবাই আমার আপন। দাও একটু চা দাও। আচ্ছা দিচ্ছি বুধু দাদা। তোমার দাদু এখন ভালো আছে? হ্যাঁ আছে মোটামুটি, তবে কাশির রুগী তো, এই শীতের সময়ই কাশিটা একটু বাড়ে। যাবো দেখি আজ একবার দাদুকে দেখতে। তবে আমাকে দেখলেই তো দাদুর এক কথা, বুধু আর কৃষ্ণার বিয়ের ব্যবস্থা কর। তাই বলছি কি বুধু দাদা, তোমরা এবার বিয়েটা সেরেই ফেলো। দেখো মা, তুমি তো আমাকে আগে কখনো দেখোনি, আর দেখবেই বা কি করে? আমি তো নিজেই বাইরে থাকতাম সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, বাবার মুখে শুনেছি ছোটবেলায়। তোমার বাবা মানে আমার বড়দা যদিও মার পেটের ভাই নয়, তবে নিজের আপন ভাইয়ের থেকেও বেশি ছিল। একান্নবর্তী পরিবার তখন, জ্যাঠতো খুঁড়তো বলে আমাদের কিছু ছিল না, ঘর ভর্তি লোকজন। এখন আর কেউ নেই। গ্রামের বাড়ি ছেড়ে বাবা চলে এসেছিলেন আমাদের বর্তমানের বাসস্থানে, সেখানেও এখন আমি শুধু একা। তোমাদের খবর নেওয়ার চেষ্টা যে করতাম না তা নয়, তবে তোমাদের বর্তমান ঠিকানা পেয়েছিলাম সাম্প্রতিক সময়ে। এখন তোমাকেই আমার প্রয়োজন মা, তাই যোগাযোগ করতে হলো। হ্যাঁ বলুন না কাকা বাবু। আমার তো নিজের বলতে কেউ নেই, তাই ভাবছি কয়েকটা দিন যদি তোমার আশ্রয়ে থাকতে পারতাম, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি না মানে, কিন্তু আমি তো একাই থাকি, ছোট বাড়ি, সকালে কাজে বের হই আর ফিরতে রাত হয়। আপনার দেখাশোনা করা। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। না না মা, এরকম তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে না। আজ বাড়ি যাও, ভাবনা চিন্তা করো, তারপর কাল বাদে পরশু এসে আমাকে জানাবে। বুড়ো মানুষের দেখাশোনা করা কি কম ঝক্কি? তাছাড়া আজ পর্যন্ত এতদিন তোমাদের খোঁজ খবর রাখতেই পারিনি, তোমার বিপদের সময় সাহায্য করতে পারিনি। তাই বলছি, ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। না না কাকা বাবু, আপনার সেবা শুশ্রূষা করা তো আমার কর্তব্য। আপনি চলুন আমার সাথে। হুম, সেটা হবে না। কাল আমার প্রয়োজনীয় কিছু কাজ আছে, পরশু এসে জানিও। তোমার উত্তর যদি নাও হয়, তাহলে মনে রেখো কাকার স্নেহ ভালোবাসা একটুও কম হবে না। ঠিক আছে কাকা বাবু, আমি পরশু আসবো। সত্যি কৃষ্ণা, এ তোমার এক ধর্ম সংকট। কাকা তবুও যেন আপন নয়, এতদিন পরে হঠাৎ পরিচয় হলো। বাবা কিন্তু বলতেন ওনার কথা। কিন্তু তা বলে হঠাৎ করে এসে তোমার কাছে থাকতে চাইছেন? বয়স্ক মানুষের জন্য সময় ও অর্থ দুটোই বেশি খরচা হয়। মানে কার্তিক দা, আমি ঠিক খরচার কথা ভাবছি না, সে না হয় জোগাড় হয়ে যাবে, কিন্তু সময়, এই সেলাইয়ের কারখানাতে তো আমার দিনের বেশিরভাগ সময় থেকে কাজ করাতে হয়। আচ্ছা কৃষ্ণা দিদি, আমি একটা কথা বলি, রাগ করো না কিন্তু।
হ্যাঁ বলো না। উনি যে তোমার কাকা তা নিশ্চিত তো? দেখোনি তো বলছো কখনো? উড়ে এসে জুড়ে বসার লোকও কিন্তু কম নেই। তাই তো কৃষ্ণা, আগে ওনার ছবি দেখেছো কখনো? ছবি একটা আছে বাবার সাথে, তবে ছোটবেলার। সেই ছবি দেখে আর চেনা যাবে না। তাহলে আর ওনাকে না আনলেই ভালো। তুমি কি বলো বুধো? সেটা কিন্তু কৃষ্ণাই ঠিক করুক, তবে ওর তো কেউ নেই। সত্যিই যদি আপন কাউকে পায় তাহলে তো ভালোই। পরশু গিয়ে জানাতে বলেছেন। চলো, আমিও যাব সাথে। আগে তো নিয়ে আসি, তারপর দেখা যাবে। খাওয়ার ব্যবস্থা না হয় আমার হোটেলেই হয়ে যাবে, কিন্তু থাকার? আমার বাড়ির একটা দিক তো খালিই আছে, ওখানে থাকতে চাইলে কোনো অসুবিধাই নেই। আমি বলছি কি, দাদুর সাথে একবার পরামর্শ করে নিলে ভালো হয়। সেই ভালো, দেখো দাদু কি বলে। এই দাদুর অত বড় বাড়ি তো ফাঁকাই থাকে, একটা ঘরে যদি কৃষ্ণার কাকার থাকার ব্যবস্থা করা যায়। তাহলে তো ভালোই হবে। কৃষ্ণার কারখানাও তো ওই বাড়িরই একটা দিকে, কাকার দেখাশোনাও করতে পারবে। আমি তাহলে দাদুর সাথে কথা বলবো, মনে হয় না দাদু কোনো আপত্তি করবে। কোনো অসুবিধা হচ্ছে না তো কাকা বাবু? না না, কৃষ্ণামা আমাকে এখানে নিয়ে এলো, আশা থেকে কত যত্ন করছে আমার। শেষ বয়সে যে আপনজনের যত্ন পাবো ভাবেইনি। সে আপনি এখানে যতদিন ইচ্ছা থাকুন, এত বড় বাড়ি তো খালি পড়ে থাকে। বুধ আর কৃষ্ণা সারাদিন যে যার কাজ নিয়ে ব্যস্ত। লোকজন থাকলে আমারও একটু সময় কাটে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। না না, এ কি বলছেন? আপনি কৃষ্ণার আত্মীয়, আমরাও কৃষ্ণার বাড়ির লোকেরই মতো। তুমি বড় ভালো ছেলে বুধ, তোমার সাথেই তো শুনলাম কৃষ্ণার বিয়ে। আমার কৃষ্ণামা সুখী হবে। রাত তো অনেক হলো, আমি রাতের খাবারটা নিয়ে আসি, তারপর আপনি বিশ্রাম করুন। এতটা পথ এলেন। হ্যাঁ চলো বলাইদা, আমিও যাব তোমার সাথে। আসি আমি দাদু। আচ্ছা, সাবধানে যেও। কি বুঝছো বলো তো? তোমার কাকা বাবুর কথা বলছো তো? হ্যাঁ, ওনার কথাই বলছি। আমি তো আগে দেখিও নি কখনো। এখনো অবধি তো ওনাকে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। সবার সাথে বেশ মিলেমিশে আছেন। তা ঠিক, দাদুরও ওনাকে বেশ পছন্দ হয়েছে। রোজ দুজনে গল্প করেন। দাদুর এত কাশি হচ্ছে দেখে কি একটা আয়ুর্বেদিক ওষুধ দিয়েছেন। দাদু এখন বেশ ভালো আছে, কাশিটাও কমেছে দেখলাম। ভালো হলেই ভালো। বাবার মুখে শুনেছি এই কাকার কথা। আসলে মন্দ মানুষের তো দুনিয়ায় অভাব নেই। হঠাৎ করে এতদিন পরে দেখা, তার উপর নিজের থেকেই আমার কাছে চলে এলেন। আরো কটা দিন দেখাই যাক না। আরে তুমি কার্তিক না? সেদিন আলাপ হয়েছিল। হ্যাঁ কাকা বাবু, আপনি কেমন আছেন কাকা বাবু? তোমরা কি আর খারাপ রাখার উপায় রেখেছো নাকি? কত যত্নার্থী পাচ্ছি। কৃষ্ণামাও সব সময় খোঁজ খবর নিয়ে চলেছে। হ্যাঁ, কৃষ্ণার খুব চিন্তা আপনার জন্য। আমাকে তো বলেই রেখেছে রোজ পুকুরে টাটকা মাছ পাঠাতে। সত্যি তোমার পুকুরের মাছের কি স্বাদ! আহা হা, সারা জীবন বাইরে বাইরেই ঘুরেছি, এমন স্বাদের মাছ বহু বছর বাদে খেলাম। চলুন না, সামনেই তো আমার কয়েকটা পুকুর রয়েছে, দেখে আসবেন। আচ্ছা চলো। বাহ, এই যে বড় দিঘি, ভারী সুন্দর। আপনাদের সকলের আশীর্বাদে চলে যাচ্ছে একরকম। তোমাকে একটা ভালো মাছের খাবারের সন্ধান দেব, দেখবে ফলন আরো বেড়ে যাবে। দক্ষিণে যখন থাকতাম তখন দেখেছিলাম। তাহলে তো ভালোই হয়। তোমাকে আমি শিখিয়ে দেব। কি হে বুধ, বড় চিন্তিত দেখাচ্ছে। কাকা বাবু যে, আসুন আসুন। এই একটু হাঁটতে বেরিয়েছিলাম। হ্যাঁ বসুন কাকা বাবু। আসলে একটা হিসেব কিছুতেই মিলছে না। একটা বড় অর্ডার আছে সামনেই। কিছু যদি মনে না করো আমি দেখতে পারি? আপনি হিসেব দেখবেন? কি ভাবছো পারবো না? আরে সারা জীবন বাইরে বাইরে কাজ করে বেরিয়েছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারি। দাও তো দেখি খাতাটা। এই নিন। এই তো মিলে গিয়েছে। এই নাও বুধ, তোমার হিসেব। ও বলাইদা, কিছু কি পাবো এই অবেলায়? বড় দেরি হয়ে গেল আজ। আসো আসো, কোথায় ছিলে আজ বলো তো? ও সব বলছি, আগে যা আছে খেতে দাও। খিদেই পেটের মধ্যে দন বৈঠক করছে ছুচোরা। সত্যি বলাইদা, দিন দিন তোমার রান্নার হাত যা দারুণ হচ্ছে কি বলবো। শুক্তোটা যা হয়েছে না, কি বলবো। বেশ অন্যরকম তো। এই শুক্তো রান্নার পদ্ধতিটা কিন্তু কৃষ্ণা দিদির কাকাবাবু বলে দিয়েছেন। আর বলতে নেই, আজ বিক্রিও বেশ ভালোই হয়েছে। সবাই বারবার শুক্তো খেতে চায়।
আরে আমারও সেদিন একটা বড় অর্ডারের হিসাব মিলছিল না, কাকাবাবু হিসাব দেখে সব মিলিয়ে দিলেন। এই অর্ডারই তো শহরে পৌঁছে দিয়ে এলাম, তাই তো দেরি হলো। কাকাবাবু বেশ ভালোই মানুষ। সেদিন কার্তিকদা বলছিল মাছেদের নাকি কি সব নতুন চার বানানোর পদ্ধতি বলেছিলেন কার্তিকদাকে। অনেক উপকার হয়েছে কার্তিকদার। আমারও বেশ ভালো লাগে ওনাকে, ভদ্র নম্র, কৃষ্ণাকে খুবই ভালোবাসেন। তুমি খাও। ও হ্যাঁ, কাল আবার বলেছেন নিজের হাতে মাংস রান্না করবেন এখানে এসে। আপনার দেওয়া ওষুধ খেয়ে আমার কাশি একেবারে উধাও, মন মেজাজ বেশ ফুরফুরে লাগছে। আপনাদের জন্য এইটুকু করতে পারলাম, এটাই অনেক। তা আপনি এত বছর ছিলেন কোথায়? বহু জায়গায় ছিলাম, যা কাজ পেয়েছি করেছি। সংসারে কোনোদিনই মন টেকেনি, কিন্তু শেষ বয়সে মনে হলো কৃষ্ণা মায়ের কাছেই থাকি। ভালোই তো, আমার একজন সঙ্গী হলো কথা বলার। বুধ আর কৃষ্ণার বিয়েটা দিতে পারলে আমিও একটু নিশ্চিন্ত হই। কি ব্যাপার কাকাবাবু, হঠাৎ এত তড়িঘড়ি ডেকে পাঠালেন? কোনো অসুবিধা হচ্ছে বুঝি? না মা, কোনো অসুবিধা নয়, অন্য একটা ব্যাপার। আমি কাল চলে যাব হরিদ্বারের আশ্রমে, কিছুদিন ওখানেই কাটাবো। কিন্তু কেন কাকাবাবু, আমরা কি কোনো অন্যায় করেছি? আমাদের এখানে সবাই আপনাকে অনেক সম্মান করি, ভালোবাসি। আমার যে কেউ নেই কাকাবাবু, বাবা মা কবেই মারা গেছেন। এত বছর পর আপনি এলেন, আপনিও চলে যাবেন? জানি রে মা, তোরা সবাই আমাকে বড় আপন করে নিয়েছিস। তোরা যে সবাই আমার আপনজন, তোদের দুজনকে একসাথে দেখলাম, এ যে আমার পরম শান্তি। তাহলে কেন যাচ্ছেন কাকাবাবু? যাবেন না? না রে, যেতে আমাকে হবেই, আগে থেকে কথা হয়ে আছে। এই নে, আর এইটা রাখ, এ কি? এই যে গয়না টাকা। আমার তরফ থেকে তোদের বিয়ের আশীর্বাদ। কাকাবাবু, এসব আমাদের চাই না, শুধু আপনি থেকে যান। বড়দের আশীর্বাদই জীবনের পাথেয়, না বলতে নেই। এটা যে তোমাদের নিতেই হবে। তোমরা বিয়ে করে সুখে থেকো, ভালো থেকো।